এই গ্যাঞ্জাম করা যাবে না ভাইয়া, ভাইয়া গ্যাঞ্জাম করা যাবে না, সময় নাই তো। হুন্ডা সিভিক মেবি রং সাইড দিয়ে আসতেছে। এমন একটা প্রিমিয়াম গাড়ি যদি এভাবে রং সাইড দিয়ে আসে তাহলে তো সমস্যা। এই যে সামনে যে বাইকটা দেখতেছেন 125 সিসি সেগমেন্টের একটি বাইক, হিরো এক্সট্রিম। 125 সিসি সেগমেন্টের বেস্ট আউটলুকের একটা বাইক আমার যেমন হয়, মানে আমাদের দেশে। আপনি দেখেন বাইকটার সামনের ট্যাঙ্ক থেকে শুরু করে হেডলাইট এবং পিছনের শেপটা জাস্ট ওয়াও। আবার 125-এ যে টায়ারটা ইউজ করছে মেবি 120-এর একটা টায়ার, সেটাও ভালো। আপনার ইন্ডিকেটরগুলো হচ্ছে এলইডি। তেলটা দেখেন, তেলটাও সুন্দর। এক্সস্ট নট ব্যাড অ্যাট অল। আর সাউন্ডে একটা ভাইব্রেট ভাব আছে, সাউন্ড শুনে বোঝা যাচ্ছে। যদিও প্রাইসটা অনেক বেশি। এই গ্যাঞ্জাম করা যাবে না ভাইয়া, ভাইয়া গ্যাঞ্জাম করা যাবে না, সময় নাই তো। আহারে ঝগড়া করেন না, সময় নষ্ট অফিস টাইমে, ও কারণে ঝগড়া। কি আর বলবো, তবে যা বলতেছিলাম 125 সেগমেন্টের এটা জোস একটা বাইক। জাস্ট প্রাইসটা একটু বেশি আর কি। মানে আমরা 125-এ প্রাইস, এটা মেবি 171, 1,71,000 টাকা দিয়ে আমরা 125 সিসি বাইকের কথা একটু চিন্তা করতে পারি না। কারণ যদিও এখন বাইকের প্রাইস বেশি, বাট আমি যদি দেখা যাচ্ছে 21, 22 বা 20 সালের কথা বলি, তখন প্রায় 150 সিসির বাইকই 150 ভিতরে চলে এসেছিলো। অ্যাপাচি আরটিআর 160, দেন হচ্ছে হুন্ডা হর্নেট 170তেই পাওয়া যেত। তারপর হচ্ছে এনএস পাওয়া যেত প্রায় অলমোস্ট 180, আর জিক্সার মনোটন 170, 180 ভিতরে ছিল। বাট যদিও ডলারের দাম অনেক বাড়ছে, সব প্রোডাক্টের দামই বাড়ছে, কিন্তু তারপরেও যে আমাদের পারসেপশন একটা ক্রিয়েট হয়ে গেছে যে 150 সিসির বাইক এত দেখি, যদিও ওই মুহূর্তে কিনা ডিফিকাল্ট, সেই চিন্তা করে 125 সিসির বাইক একটু প্রাইস বেশি বলা যায়। বাট আপনি যদি এটার ফিচারের কথা চিন্তা করেন, আমি যতদূর জানি এটার হচ্ছে ফুয়েল সিস্টেম হচ্ছে এফআই, অ্যান্ড সামনে হচ্ছে এবিএস ব্রেক, পিছনেটা যদিও ড্রাম ব্রেক। পিছনে ডিস্ক দিলে আর একটু বেটার হইতো, তাহলে প্রাইজের সাথে কম্বিনেশনটা আর একটু সুন্দর হইতো। সামনে এবিএস, পিছনে ড্রাম, কেমন জানি দেখা যায়। তারপর যাই হোক, একটা সিঙ্গেল চ্যানেল এবিএস খারাপ না। তো আমার ভাল লাগে। আপনারা মানে ঢাকা সিটিতে অনেক দেখা যায়, প্রায় প্রতিদিনই আমি দেখতেছি 1-2টা দেখা যায়। সো যারা একটু গুড লুকিংয়ের বাইক নিতে যাচ্ছেন, বা বাজেট হচ্ছে আপনার দেখা যাচ্ছে এখন গুড লুকিংয়ের একটা 150 সিসির বাইকও নিতে গেলে আপনার অলমোস্ট 2 লাখ পার করতে হয়, বাট বাজেটটা একটু কম, তারা 125 সেগমেন্ট হইলেও হয়, 125 হইলেও হয়, সমস্যা নাই, তারা নিতে পারেন। আর যদি মনে করেন না আমি টোর দিব, দূরে যাব, তাহলে একটু স্কিপ করা বেটার। 125 সিসিতে টোর দিতে পারবেন না, নট লাইক দ্যাট, দিতে পারবেন, বাট 150 সিসি দরকার, ভাড়া হায়ার সিসিতে এটা স্কিপ করতে পারেন। কারণ হায়ার সিসি বাইকগুলো এখন হচ্ছে কম্পারেটিভলি প্রাইস খুব কমই আছে আমাদের দেশে। যে সিএফ মোটর যে বাইকগুলো বলি, সিএফ মোটো, কিউজে মোটরস, এদের প্রাইসগুলো কম্পারেটিভলি একটু কম, বাট কোয়ালিটি ভালো। তো সেটাই। ওকে, আল্লাহ হাফেজ।